হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই মেসেজটা আপনি কি করে দেখবেন বা রিকভার করবেন? এতদিন হয়তো আপনারা সেটা করতে পারতেন না। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখিয়ে দেব যেটা করলে কিন্তু আপনাদেরকে যে কেউ যখনই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়ে আপনারা দেখার আগে যদি সেই মেসেজটা ডিলিটও যদি করে দেয়, আপনারা কিন্তু খুব সহজেই কি মেসেজ পাঠিয়েছে বা ছবি পাঠিয়েছিল সেটা কিন্তু দেখে নিতে পারবেন। ठीक है समरिया। কি করে করবেন চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে সেই সিক্রেট সেটিংসটা বা পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। বন্ধুরা আমরা আমাদের মোবাইলে চলে এসেছি। আমরা এখানে দুটো মোবাইল নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হোয়াটসঅ্যাপে যখন মেসেজ পাঠাবো এবং পাঠিয়ে ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু সেই মেসেজটা আমরা কি করে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ এখানে ২ টো মেসেজ পাঠানো হয়েছিল, ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দিয়েছে। তো সেইভাবে কিন্তু আবার তোমাদের সামনে মেসেজ পাঠিয়ে ডিলিট করে কি করে দেখতে হয় সেটা তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেজন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে। তো এই ফোনটা আমি আগে সরিয়ে রাখছি। এখন এই ফোনটাই তোমাদেরকে দেখাই। তো এই কাজটা করার জন্য আমাদেরকে ১ম এ ছোট্ট একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করতে হবে আমাদেরকে। তো আমরা ১ম এ আমাদের মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরে ওপেন করার পর এই সার্চ বারে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা লিখবে WAMR, ঠিক আছে? লিখে এখানে সার্চে ক্লিক করবে। দেখো WAMR লিখে সার্চে ক্লিক করলে কিন্তু এখানে যে সেকেন্ড অ্যাপটা আসছে এই যে আইকনটা দেখে নাও। এই যে WAMR আনডিলিটেড, ঠিক আছে? এই যে আনডিলিটেড মেসেজেস, ঠিক আছে? এই অ্যাপটা তোমরা ইনস্টল করবে। এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে অলরেডি। আমি এখান থেকে ওপেন করব, ঠিক আছে? ওপেন করবে, ওপেন করার পরে ইনস্টল করে ওপেন করার পরে এখানে তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে। তো এই যে পারমিশন গুলো চাইবে সেই সবগুলো পারমিশন কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? যা করতে বলছে করে নেবে। এখানে অ্যালাও করে দেবে। অ্যালাও করে দেওয়ার পরে এখানে আবার অ্যালাও করবে। তারপরে এখান থেকে আবার ব্যাক করবে। ব্যাক করলে আবার এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এই অ্যারো গুলো প্রেস করবে। প্রেস করে নেক্সট। এইবার দেখো এই যে লিস্টটা আসছে, এই লিস্ট থেকে কিন্তু তোমরা কোন অ্যাপের মেসেজগুলো দেখতে চাইছো, ঠিক আছে? তোমরা শুধু WhatsApp না, Messenger, Instagram এরকম কিন্তু সবকিছুই দেখতে পারবে। তো আমি যেহেতু এখানে WhatsApp এ দেখতে চাইছি সেজন্য WhatsApp-টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে অ্যালাও অপশনটা আছে, এই অ্যালাও এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা যে ব্যাকআপটা নেবে মেসেজগুলো সেটা কোথায় সেই ফোল্ডারের লোকেশনটা বা পাথটা সিলেক্ট করতে হবে। তো এখানে যেটা কমন আসবে জাস্ট এরকম অপশন এইভাবে রেখে ইউজ দিস ফোল্ডার এটাতে ক্লিক করে দিয়ে অ্যালাও করে দেবে। করে দিলেই কিন্তু হয়ে যাবে। এইবার আবার আমরা এই যে অ্যারোতে প্রেস করব। প্রেস করলে আমাদের সামনে এরকম চলে আসবে। আবার অ্যারোতে প্রেস করব। আবার এবার এই টিক চিহ্নটায় প্রেস করে দেব। প্রেস করে দিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো হোম স্ক্রিনে। এইবার তোমাদেরকে দেখাই, আমি এই ফোনটা এবার পাশে রাখছি। এবার এই ফোনটা অন করছি। এবার এই ফোন থেকে আমি এই ফোনের WhatsApp-এ একটা বা দুটো মেসেজ পাঠাবো। দেখো তোমাদের সামনেই পাঠাচ্ছি। আমি এটা ওপেন করলাম। লিখছি, হাই, কেমন আছো? কি খবর? ঠিক আছে? দেখো এগুলো কিন্তু তোমাদের সামনে পাঠালাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেসেজগুলো ঢুকছে। ঠিক আছে? এইবার তোমাদেরকে এই ফোনটা এখান থেকে আমি দেখো এই ফোনে মেসেজ ঢুকেছে তোমরা দেখতেই পেলে। এইবার আমি এখান থেকে তোমাদের সামনে এই মেসেজগুলো এখান থেকে কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই ডিলিটে প্রেস করে ডিলিট ফর এভরিওয়ান করে দিচ্ছি। ঠিক আছে? ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। এইবার দেখো তোমাদের সামনে এই WhatsApp-টা ওপেন করি। এই WhatsApp-টা ওপেন করার পরে দেখো, এখানে দেখো টাইমটা দেখে নাও যে ১:৪০ PM এ পাঠিয়েছিলাম। এখানেও দেখো ১:৪০ PM এ কিন্তু এই মেসেজগুলো সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু দেখতেই পাইনি যে কি মেসেজ পাঠিয়েছি। এইবার আমি যদি চাই এই ফোনটাকে আমি সরিয়ে রাখলাম। এই ফোনের এই মেসেজগুলো আমি কি করে দেখব? তাহলে আমি এখান থেকে হোম প্রেস করি। হোম প্রেস করে যে অ্যাপটা ইনস্টল করেছিলাম, ওই অ্যাপটাকে আমরা বের করব। ঠিক আছে? তো এই যে এই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলেই কিন্তু দেখো একদম উপরেই যে নামটা আছে, যে মেসেজ নাম্বার থেকে মেসেজটা পাঠানো হয়েছিল এখানে ট্যাপ করব। দেখো ৩ টে মেসেজ পাঠিয়েছিলাম। পরিষ্কার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। হাই, কেমন আছো? কি খবর? এই মেসেজগুলো কিন্তু দেখো ১:৪০ PM এ পাঠানো হয়েছিল। একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে যেকোনো WhatsApp মেসেজ যদি কেউ তোমাদেরকে পাঠিয়ে থাকে, ছবি পাঠিয়ে থাকে, সব কিন্তু তোমরা এভাবে রিকভার করে দেখে নিতে পারবে। এখন কিন্তু তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না যে কে তোমাদেরকে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিয়েছে এবং কি মেসেজ পাঠিয়েছিল সেটা জানতে পারলাম না। তো আই হোপ বন্ধুরা তোমরা জানতে পেরে গেলে যে কি করে তোমরা তোমাদের WhatsApp এর ডিলিটেড মেসেজ ফিরে পাবে
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে এখনই একটি লাইক করে দিও এবং এরকম ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।